ভাবলাম বিকেল থেকে ভিডিওটা আরম্ভ করে দিই বন্ধুরা। শুভ বিকেল। আর দেখো গাছটা কি হয়েছে বুঝতে পারা যাচ্ছে না, পাতাগুলো হঠাৎ করে হলুদ হয়ে গিয়ে আবার ঝরে ঝরে পড়ে যাচ্ছে। গাছটা কেটে আবার দরকার হলে রিপোর্টিং করতে হবে, নাহলে কি রোগ হয়েছে সেটা প্রভুই জানবে। আর এদিকে একটা লক্ষ্মী জবা ফুটেছে। লক্ষ্মী জবা গাছটা আমি ভাবছি মাটিতে পুঁতলে বোধহয় ভালো হবে। ওই যে পিছনে জায়গা হয়েছে, এবার ভাবছি ওখানে পুঁতবো। ওখানে পুঁতলে অনেক কটা ফুল হবে। মানে টবেতে তো গাছ করা খুব কঠিন, বিশেষ করে জবা গাছ করা খুব কঠিন। আর এই দেখো এখানেও তোমার অনেক কটা গোলাপি জবা হয়েছে। আর সেই দিনে যে ঝড় দিয়েছিল, স্কুল খুলে গেছে অলরেডি, তোমার আজ থেকে স্কুল খুলে গেছে। আর এখন বিকেলবেলা এখন ওই মনে হয় ক্যারাটে প্র্যাকটিস হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। আর সেদিনকে যে ঝড় দিয়েছিল আমাদের গেটটাও ভেঙে গেছিলো। আর তোমাদের দেখাচ্ছি, দেখো এদিকে সুপুরি গাছটা পুরো মাঝখান থেকে পুরো চিড়ে গেছে। কিন্তু এই সুপুরি গাছটা ইমিডিয়েট তোমার করতে হবে, কেটে ফেলতে হবে। না কাটলে কী বলো তো, ওপরে দেখো ইলেকট্রিকের তার আছে, ইলেকট্রিকের তারের ওপর যদি পড়ে, সেই তার যদি ছিঁড়ে কোনো স্টুডেন্টের মাথার ওপর পড়ে কি কোনো পথিকের ওপর পড়ে, তাহলে কি অবস্থাটা হতে পারে ভাবতে পারছো? এটা বল। আমি দুধ খেয়েছি, আমি দুধটা জাল দিয়েছি, কতটা দুধ। তারপর আমি এসে দেখছি দুধটা ঠান্ডাও বেশ হয়ে গেছে, আবার দুধটা কমেও গেছে। আমি বুঝতে পারি বেড়াল এসে খেয়ে নিল নাকি। তারপর জিজ্ঞাসা করছি দুধ কেউ খেয়েছিস? বলছে হ্যাঁ এটা বল, তাই দুধ নিয়ে কি রেলা হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছে সবাই? বংশবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আইপিএল ফাইনাল চলছে, সব মুখ বুঝে বসে আছে টিভির কাছে। আর এখানে সন্ধ্যাবেলায় হবে রাত্রেবেলার জন্য চিকেন তেহারি। কোনোদিন করিনি জানো। ভালো হলো তোমাদের সঙ্গে শেয়ার করব, খারাপ করলেও শেয়ার করবো। এটা প্রথম আমার এক্সপিরিয়েন্স, প্রথম। আর এক্সপেরিমেন্টও প্রথম। এক্সপেরিয়েন্স হবে প্রথম, এক্সপেরিমেন্টও হবে প্রথম। চিকেন তেহারি, হ্যাঁ, ওর জন্য দুধটা রেখে দিয়েছি, দুধ লাগবে। আর দিনের বেলাকার মাংস রেখে দিয়ে যা হবার হয়েছিল, ওরা বাপ্পারা দুজনে খেয়ে কলকাতা চলে গেছিল। আর বাকি মাংসটা ছিল, বাকি মাংসটা এই যে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর দই পাতা হয়নি দুদিন, দুধ ছিল না, দুধ ছিল না বলে দই পাতা হয়নি। দই কিনে নিয়ে এসেছি, টক দই। হ্যাঁ চলো, কোটা বাটা মনে দিনের বেলাকারই আছে। কোটা বাটা বলতে কি, পেঁয়াজ কুটবো, আদা রসুন বাটা আছে, আর হ্যাঁ আদা রসুন বাটা আছে। টমেটো তো দিই না, দেবো না। তাহলে চলো যেমন করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো হলেও লাইক দেবে, না হলেও লাইক দেবে। তুমি তো লাইক চাও না, চাইছো কেন? চিকেন বিরিয়ানি প্রথম করছি না, ওই জন্য ও খাবে, তুমি লাইক দেবো আমরা, হ্যাঁ দেবে। চলো আদা রসুনটা বার করে নিই। আদা রসুনটা এর মধ্যেই রেখে দিয়েছি। আদা রসুনের পেস্ট জোগাড় করাটাই হচ্ছে আসল জিনিস, বুঝলে অবলাকান্ত। কিন্তু বড় কড়াটা রাখবো, এই কড়াটা কত ভিতরে ঢোকানো আছে। এবারে কড়াতে করে চাপা দিয়ে দেবো, বুঝলে অবলাকান্ত। সিনেমাটা দেখেছিলে? সিনেমাটা কতবার যে মানুষ দেখে, আর नहीं करने का। এটা মেলাতে নিয়ে ভালোই হয়েছে জানো, খুব ভালো হয়েছে এটা মেলায় নিয়ে। বড় করা বার করে গেলেছি, এর মধ্যে করবো চিকেন তিহারি। অনেকজনকার ভিডিও দেখলাম, তার মধ্যে একজন দুজনকার ভিডিও খুব ভালো লাগলো, নতুনত্ব লাগলো। চালিয়ে দিই। গ্যাসটা না পরিষ্কার করতে হবে, গ্যাসের জালিগুলোর ভিতরটা ময়লা হয়েছে মনে হয়। চিকেন তেহারি রান্না করার জন্য এই গোটা মশলাগুলো অবশ্যই লাগবে। এখানে 3-4 টুকরো নিয়েছি দারচিনি, 4-5টা নিয়েছি গোলমরিচ, 5-6টা নিয়েছি এলাচ, একটুখানি জয়িত্রী আর 2টো তেজপাতা
আর 2টো শুকনো লঙ্কা। দেখো শুকনো লঙ্কা কেউ ব্যবহার করছে, কেউ ব্যবহার করছে না, কিন্তু শুকনো লঙ্কাটা যখনই তুমি তেলের মধ্যে দেবে, যে অ্যারোমাটা ছাড়বে, দারুণ সুন্দর গন্ধ হয়। আর দেখো তেলের মধ্যে এটা একটুখানি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, হয়ে গেল, খুব যেন পুড়ে না যায়, মশলাগুলো যেন খুব পুড়ে না যায়। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে খুব, পেঁয়াজটাও যেন পুড়িয়ে ফেলবো না, খুব একটা বেশি পুড়িয়ে ফেলবো না। দেখো চিকেন তেহারিতে অনেকে বেরেস্তা ব্যবহার করে, অনেকে বেরেস্তা ব্যবহার করছে না। আমি ভেবেছিলাম করবো, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। চালটা দেখো, চালটা যে কোনো চাল নিতে পারো, যে কোনো চাল বলতে কি ঘরে যেগুলো খাই সেইগুলো নয়। এখানে আমি নিয়েছি হাফ গোবিন্দভোগ চাল, হাফ জিরা রাইস, মানে জিরা রাইসটা আমি ঘরেতেই খাই। হ্যাঁ, কিন্তু ঘরেতে ওই যে তোমার ওই রদনা চাল বলো, বাঁশকাঠি বলো, এগুলো কিন্তু ভালো হয় না। জিরা রাইসও অনেকে করতে দেখলাম বলে, আর আমার গোবিন্দভোগ চালটা কম ছিল, ওইটা একটু গ্যাটিস দিয়েছি। তোমরা শুধু গোবিন্দভোগ চালে করতে পারো, শুধু জিরা রাইসও করতে পারো, খুব ভালো হয়। আবার তোমার দেরাদুন রাইসও করতে পারো, কিন্তু ওই রদনা বা তোমার ওই ঘরের যে মোটা চালগুলো, ওইগুলো দিয়ে খুব একটা ভালো হয় না। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 3 চামচ, ছোটো চামচে 3 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ মোটেই যাবে না, তিহারিতে কিন্তু মোটেই যাবে না। অনেকে কিন্তু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিচ্ছে না। আমি তো বললাম আমার এটা এক্সপিরিয়েন্স আর এক্সপেরিমেন্ট দুটোই। আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়োটাও কিন্তু দিয়েছি, কিন্তু পরে ভয়েস দিচ্ছি, তো আমি বলছি পরে কেমন খেতে হয়েছিল। তারপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা শুদ্ধ মানে একটুখানি ভিনিগার, একটুখানি নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, আর কিছুই ছিল না, কোনো হলুদ নয়, তেল নয়, কিছু নয়। এটা কিন্তু অনেকে তোমার সাদা তেলে করছে, আর যেহেতু সাদা তেলটা জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলেও ভালো হয়। আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষতে থাকবো, একদম ঢাকা দিয়ে একটু ভালো করে কষতে থাকবো, যতক্ষণ না মাংস থেকে জল ছাড়ে, তেল ছাড়ে, মশলার কাঁচা গন্ধটা চলে যায়, আর মাংসটা মানে সিদ্ধ যতক্ষণ না হয়ে যায়। অনেকে চিনি দিচ্ছে না, দিচ্ছেই না। ধরে নাও তোমরা হয়তো বলো চিকেন তেহারিতে চিনি দেয় নাকি, আমি দিয়েছি ব্যালেন্স করার জন্য। কেন? টক দই যখন গেছে, তারপরে আর রীতিমতো ভালো রকম টক দই গেছে। টক দই যখন গেছে, একটু ঝালও হবে, যেমন বিরিয়ানিতে ঝাল সেরকমভাবে দেওয়া হয় না, এতে কাঁচা লঙ্কার, অনেক কাঁচা লঙ্কার ঝাল দেওয়া হবে। আর কাঁচা লঙ্কা আমি মাংসতেও দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছে। তারপরে ভিজিয়ে রেখেছিলাম চালটা, মিনিমাম ওই যতক্ষণ মাংসটা কষতে লাগে ঠিক ততক্ষণ। আর দেখো অনেকে জল ঝরিয়ে দিচ্ছে, আমি জল ঝরাতে ভুলে গেছি, আমি জল সমেতই দিয়ে দিয়েছি, মানে জল ওই 1 কাপ মতো চালটাই জল ছিল। জল ছড়িয়ে নিলে কিন্তু ভালো হয়, এটা আমি তোমাদের বললাম আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, এক্সপেরিমেন্ট ব্যাপারটা হচ্ছে, জল ঝরিয়ে রাখবে, জল ঝরিয়ে কিচ্ছু মাখতে হবে না। দেখো আমরা যেরকম পোলাও রান্না করি, যেটুকু চাল তার মানে কি বলবো, ডবল জল দিই। আমি কি করলাম, ডবল মানে হাফ জল দিয়েছি, হাফ দুধ দিয়েছি। ওই যে বললাম কুচুম দুধটা খেয়ে নিয়েছে কিনা দেখি, ভাগ্যে দেখেছিল দুধটাও, তো জানেই না যে তিহারি হবে। তিহারিতে দুধ দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তোমরা বলো মাংসর সঙ্গে দুধ, হ্যাঁ তিহারিতে দুধই দিতে হয়। কাঁচা লঙ্কা তো দিয়েছি বেশ অনেক কটা, 7টা 8টা মাংসতে, আর এখানে দিলাম 3-4টে, খুব অতিরিক্ত ঝাল নয়, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর কিছু দেবো না, আর বাকি কাঁচা লঙ্কাগুলো পরে দেবো, ব্যাস ঢাকা দিয়ে দিলাম। এইবার কেওড়ার জল দিয়েছি, কারেন্ট চলে গেছিলো দেখাতে পারিনি, কেওড়ার জল দিয়েছি ওই 1 চামচ মতন, আর একটুখানি জায়ফল দিয়েছি। জায়ফলটা অর্ধেকটা নয় কিন্তু দিইনি, অর্ধেকটা কড়াই ছিল, একটুখানি দেখো গুঁড়ো দেওয়া আছে, অর্ধেকটা জায়ফলের গুঁড়ো দিয়েছি। গুঁড়ো দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। তোমরা একবার বানিয়ে খাবে, দেখবে কি সুন্দর যে হয় গো। এই দেখো নেবে গেছে, একদম ঝরঝরে হয়েছে, আর নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, মানে এই যে গোটা যে গরম মশলাগুলো দিলাম, সবে মিলেমিশে এত সুন্দর গন্ধটা হয়েছে, কি সুন্দর। হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি, 1 চামচ ওই যে বলে কারেন্ট চলে গেছিলো, 2 বা 3 বার কারেন্ট গেছে জানো।
নামাবার কিছুক্ষণ আগে 1 চামচ ঘি দিয়েছি, ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। একদম দারুণ হয়েছে। সখী ভালোবাসা কারে কয়, সখী ধৈর্য এরে কয়। আর রাখো, এটা গতকাল এসেছে, তোমাদেরকে দেখানো হয়নি। ট্রাইপডটা, মানে ট্রাইপড আমার কবে ভেঙে গেছে তোমরা তো জেনেছো। ট্রাইপড আজ দেবো অর্ডার, কাল দেবো অর্ডার, যেটা আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, আজ দেবো অর্ডার, কাল দেবো অর্ডার, এই করতে 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 না চলে তো যাচ্ছে। এই করতে করতে কুচুম যখন আমাকে এক ধাঁধানি দিল, তুমি ট্রাইপডটা নিয়ে, ভাঙা ট্রাইপডটাকে নিয়ে তুমি কাজ চালাচ্ছ, একটা নাও। খুব অসুবিধা হচ্ছিল, খুব। মানে তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে, এরা বাপ বেটা মুখ ঝামটানি দিতে দিতেও আমাকে 2-3 বার ভিডিও করে দিয়েছে, এই দেন একটুখানি ভিডিও করে দেন। আর ট্রাইপড না হলে রাখতে পারছি না। আর যে লম্বা ট্রাইপডটা, ওটারও একটা ঠ্যাং ভেঙে গেছে, তোমাদের তো বলেইছি। এই দেখো, এই ট্রাইপডটা এসেছে, বেশি দাম নেয়নি, ওই 330 টাকা মতন দাম নিয়েছে। এটার জন্য আমি এত দিন ধরে, মানে ধৈর্য, ভগবান না আমাকে অনেক ধৈর্যও দিয়েছে। সকালবেলায় চা খেতে বসেছি, আমি বললাম বার কর তো ট্রাইপডটা, গতকাল এসেছে, দেখার মতন মানে সময়ও পাইনি, ক্লাস ছিল, দেখার মতন সময় পাইনি। আজকে তোমাদেরকেও দেখালাম, কেননা এই ট্রাইপডটা শুধু আমার কাজের জন্য নয়, এটা এখানে তোমাদের ভালোবাসাও আছে। কেননা তোমরা আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে ভালোবাসা দাও, সুতরাং এটার সঙ্গে তোমরাও জড়িয়ে আছো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়। ভুল হলেও হতে পারে, আবেগের বশে গেয়ে দিয়েছি। রবীন্দ্রসঙ্গীত ভুল করা যায় না, জানি না, মনে এলো গেয়ে দিয়েছি। সুপ্রভাত, এটা হচ্ছে পরের দিন সকাল। গতকাল চিকেন তেহারিটা ভাইরে ভাই একবার বানিয়ে খাওয়া, কি সুন্দর হয়েছিল। আর এটা গতকালেরই, এটা পাল্টাইনি, একদম সতেজ আছে। স্নান করে নিয়েছি, প্রচণ্ড গরম রেখেছি, ভ্যাপসা নিয়ে একটা গরম, বিচ্ছিরি একটা গরম। আজকে বাপ বেটা দুজনেই কোথাও যায়নি, বাবা হিসেব নিকেশ করছে, আর বেটা আজকে যায়নি কোথাও। আলাম কোথাও যাবি না তো? বলছে না। আমি বললাম তাহলে আজকে বিশেষ, দেখো আমি ভেবেছিলাম ওরা সকাল সকাল চলে যাবে, আমি হালকা ফুলকা রান্নাবান্না করবো, করে আমি আমার কাজবাজগুলো করব। কেননা এই তিহারি একটু বেঁচে ছিল, ওরা সকালবেলা জলখাবারে খেয়ে নিয়েছে। ওরা বাসি জিনিস খাই না আমি। আমি মানুষটা বাসি জিনিস কাউকে দিতেও ভালোবাসি না, আমি নিজে খেতেও ভালোবাসি না। কিন্তু ওরা বলো নষ্ট করবে না, রেখে দেবে, খাবো। হ্যাঁ, খুব ভালো হয়েছে, গরম করে দিয়েছি। সত্যি গো, একবার বানিয়ে খাবে, দেখবে কি ভালো হয়েছে। আমি প্রথম করলাম, ভয়ে করছি, দুধ ফুদ দিচ্ছি, সব জল মল আবার বুঝতে পারবো তো এবার ফেনা ভাত হয়ে যাবে না তো। না গো, ভীষণ সুন্দর হয়েছে, আর টেস্ট খুব ভালো হয়েছে। আর নতুন ট্রাইপড দিয়ে, ওপরে আছে ভাঙা ট্রাইপডটা, নতুন ট্রাইপড দিয়ে আজকে ভিডিও করছি। বুঝলে কেমন কালো কালো লাগছে, আসলে সব বন্ধ করে দিয়েছি, উপরতলা নিচেতলা সব বন্ধ করে দিয়েছি, জন্য কালো কালো লাগছে। তাহলে চলো, কি রান্নাবান্না করব। গতকাল তো রান্না শেয়ার করলাম, আজকে মোটামুটি রান্না হয়ে গেছে বলতে কি, একটু টমেটো ছিল, টমেটোগুলো কেমন কেমন নরম নরম মতন হয়ে যাচ্ছিলো। টমেটো দিয়ে একটুখানি মুসুর ডাল করেছি, ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটু আলু পোস্ত করব, আর গোটা ডিমের কারি করব। এই হয়েছে আজকে রান্না, আছে কিছু, আর অন্য কিছু করব না, বুঝতে পারলে। আর রোদ উঠেছে, মারাত্মক রোদ উঠেছে, আজকে বাইরে বেরোনো যাচ্ছে না। সব এটা বন্ধ করে দেবো, এটা শুধু আমি ভিডিও করছি বলে খুলে রেখে দিয়েছি। ঘর অন্ধকার তো কী হয়েছে, বৌদির মোটামুটি কাজ হয়ে গেছে, বৌদি বাড়ি চলে গেছে। বৌদির এবার বাড়ির কাজ আরম্ভ হবে, মানে ওই টাকা পেয়েছে, বাড়ির কাজ এবার আরম্ভ হবে। হ্যাঁ, মিস্ত্রি পাওয়াই খুব কঠিন, জানো তো। মিস্ত্রি আজকে আসে তো 2 দিন আসে না, এরকম করে। হ্যাঁ, চলো তাহলে, চলো। সেদিনে
বললাম কলকাতা যাবে, একটা চপিং বোর্ড নিয়ে আসবে। এসে আমি বললাম নিয়ে আসুনি চপিং বোর্ড, বলছে ভুলে গেছি। আমি ভালো, খুব ভালো করেছো। ওইটা খুব অসুবিধা হচ্ছে, অনেক বড় ওটা, রেখে দিয়ে জায়গা হচ্ছে না। আমি বলেছিলাম ছোট দেখে। তা কুচু আমার ট্রাইপডটা অর্ডার করেছিল, ও আবার শুনে চপিং বোর্ড অর্ডার করেছে। তুই আমাকে দেখালি না, বলছে না আমার ভালো হবে দেখো। আর দামও নেয়নি জানো, 129 টাকা দাম নিয়েছে। এটা ভালো, কাঠটা বেশ ভালো হবে, তবে এখনো খোলা হয়নি। আর গতকাল এসেছে চপিং বোর্ডটা এসেছে, আর ট্রাইপডটা এসেছে। মোটামুটি আমার খুব ভালো হলো জানো। ওইটা ওই একটুখানি লুচি টুচি বেলে টেলে রাখা হবে, বা বড় জিনিস হলে ঠিকঠাক লাগে। আর ছোট্টখাটো জিনিস, একটা পেঁয়াজ কাটবে কি একটুখানি হয়তো এই ছোট্ট জিনিস কাটবে, এই বড় চপিং বোর্ডটাকে নিয়ে তোমাকে ডালা করতে হতো। এইটা ভালো হয়েছে। চলো, আর আজকে যে দেবে না তো দেবে না, কোনোদিনই দেবে না আমন্ড ভেজে দিতে। আজকে দুজনই আমন্ড ভেজে দিয়েছি, কতগুলো পড়ে আছে। আমার এটা সন্ধ্যাবেলায় খেয়ে নেবো। চলো রান্নাঘর ফান্নাঘর পরিষ্কার করে নিয়ে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। চলো, আলো না জ্বালালে কিছু দেখতে পাবে না, কারেন্ট যাচ্ছে ঝপঝপ। না না গো, অনেকে রাগ হচ্ছে, গান শোনাচ্ছি না গান শোনাচ্ছি না। আজকে রান্নাবান্না হয়ে গেছে, সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজবাজগুলো মোটামুটি করে ফেলেছি। আর ভেবেছিলাম এইটা একটুখানি পরিষ্কার করব। তাই এটা পরিষ্কার করতে পারলাম না, সময় এনার্জি দুটোই আর কুলোতে পারলাম না। প্রচণ্ড ভ্যাপসানি গরম পড়ছে। আর যেটা বলছি তোমাদেরকে, দেখো বেড়াতে যাব, কুসুমের পরীক্ষার আগে থেকেই প্ল্যানিং হচ্ছে বেড়াতে যাব। কুসুমের দাদা বলছে, সিকিমের দাদা আসছে, এসে হ্যাঁ চলো এবার সবাই বেড়াতে যাওয়া হোক। হ্যাঁ, ছেলেটাকে বলছে চল এবার পরীক্ষা হয়ে গেলে সব বেড়াতে যাও। কিন্তু কোথায় যাওয়া হবে ঠিকঠাক করা হচ্ছিল না, বুঝলে। আজকেই তোমাদেরকে বলছি না কোথায় বেড়াতে যাব, তবে খুব তাড়াতাড়ি আমরা বেড়াতে যাব। হ্যাঁ, খুব তাড়াতাড়ি যাচ্ছি বেড়াতে। দেখো ওই তোমাদেরকে বলি না, ওই আগের বারে তো বেড়াতে যাবো করে নেচে মরলাম, তোমাদেরকে বলেও দিলাম। তারপরে দেখলে তো যা হলো না। তোমার এই কাশ্মীরের ঘটনাটা হলো, ঠিক ওই টাইমটাই বেড়াতে যাওয়ার কথা হয়েছিল। মানে ওই সময়টা আমরা ওখানেই, যদি কাশ্মীরটা যেতাম ওই সময়টা আমরা ওখানেই। গোপাল বাঁচিয়ে দিয়েছে গোপালবাবু। না হলে অপশান ছিল পুরী বেড়াতে যাবো, তো পুরীও হলো না। হ্যাঁ, কুচুমের খেলা পড়ে গেল, পুরীও হলো না, কাশ্মীরও হলো না, কোনো জায়গাতেই হলো না। তা কুচুম তো পাহাড়ে নারাজ, পাহাড়ে তো টেনে টেনে নিয়ে যেতে হয়, চল 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 করে। হ্যাঁ, তাই মোটামুটি রাজি হয়ে আছে, টিকিট কাটা হয়েছে। হ্যাঁ, আর তোমার মানে নেক্সট যেটাতে যাব। আর মা বলেই দিয়েছে মা যাবে না। হ্যাঁ, মা বলছে না আমাকে টানা হাজরা করিস না। চলো মা, এখনও তুমি সচল আছো, তোমাকে নিয়ে যেতে পারো। বলছে না, আমার ভালো লাগছে না যেতে। হ্যাঁ, পুরী গেলে যাবো। পুরী গেলে মা যাবে, তাছাড়া কোথাও যাবে না। বললো পুরী জগন্নাথ ধামে যাবো, আর বাবা কোথাও যাবো না, তোর বাবা আমাকে অনেক ঘুরিয়েছে, আর টানা হাজরা করে আমাকে নিয়ে যাবি না। মা বলেই দিয়েছে, আগেরবার মা টিকিট ক্যান্সেল করিয়েছিল, বুঝতে পেরেছো। ওই জন্য মাকে ভালো করে জিজ্ঞাসা করে নিয়ে টিকিট কাটা হয়েছে। তবে কোথায় যাচ্ছি এটা তোমাদের একদম বলবো। হ্যাঁ, বলবো তো অবশ্যই, সবটুকু যখন তোমরা হয়তো বলবে আজকে বললি কি ক্ষতিটা কী হতো, আজকে যদি বলতে ঢং। কিন্তু না, বলবো না। হ্যাঁ, কেন বলো তো, আগে থেকে বললে আমি দেখেছি সব গণ্ডগোল হয়ে যায় জানো। বেড়াতে যাওয়া না একটা ভাগ্যের ব্যাপার। এই যতক্ষণ না কুঝিকচিক করছে, হ্যাঁ অবশ্যই ট্রেনে যাচ্ছি ওই জন্য কুঝিকচিকের কথা বললাম, যতক্ষণ না কুঝিকচিক করছে ততক্ষণ হ্যাঁ নিশ্চিন্ততা নেই। বেড়াতে যাওয়া ভাগ্যে থাকা চাই, তীর্থ ভাগ্যে থাকা চাই, ধর্ম ভাগ্যে থাকা চাই, কর্ম ভাগ্যে থাকা চাই, এগুলো ভাগ্যে থাকা চাই, বুঝলো। ওই আগে থেকে নেচে মরলাম, তারপরে দেখলাম যে যা হলো না। ওই জন্য আমি জায়গাটা বলছি না কোথায় যাচ্ছি, তবে বেড়াতে যাচ্ছি, প্রস্তুতি প্রায় হচ্ছে। এইটা তোমাদেরকে জানাচ্ছি। আর তোমার হ্যাঁ আর কি, হ্যাঁ এইটুকুই। ভিডিওটা অনেকখানি হয়ে গেছে। তাহলে
দেখা হচ্ছে অবশ্যই। তোমরা হয়তো বলবে, হ্যাঁ তুমি বেড়াতে যাচ্ছ, হ্যাঁ আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে তো? অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবো। নিয়ে যাবো না মানে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবো। দেখো মানে কি বলবো, যারা ডেলি লাইফস্টাইল ব্লগার না, তারা একদিন না ভিডিও করলেই মনের মধ্যে কেমন একটা হয়, মনে হয় যেন বন্ধুত্বটা অনেক দূরে চলে যাচ্ছে, আমি একা হয়ে পড়ছি, হ্যাঁ ভালো লাগছে না, কোথাও একটা লিঙ্ক কেটে যাচ্ছে, হ্যাঁ কেমন যেন একটা। এটা একটা সম্পর্ক, শুধু মানে কি বলবো, শুধু অর্থনৈতিক ব্যাপারটা নয়, এটা একটা টেলিপ্যাথি, একটা সম্পর্ক, বুঝলে? ভিডিও না গেলেও যেমন তোমাদের একটুখানি হয়, আমি ভিডিও না দিতে পারলে আমার যে কী কষ্ট হয় আমিই জানি। তাহলে চলো, আকাশে মেঘ করেছে, যদি আবার কারেন্ট চলে যায় ভিডিও দেওয়া হয়ে যাবে। আর আসি বন্ধুরা, টাটা, খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।